দেখেই তো পুরো খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন সামনেই পিৎজা চলে এসেছে, তাই না? সন্ধেটা ছিল ঠিক জামাই ষষ্ঠীর আগের দিনের। বাজারটা মানে এই রাস্তার উপরটা এত ভিড় হয়েছিল, দেখে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। হ্যাঁ, ঠিক যেন মেলা, যেন জামাই ষষ্ঠীর মেলা। এই রাস্তাটা পার হয়ে মানে রেলগেটটা এপার থেকে ওপার হতে সময় লাগে হার্ডলি 5 মিনিট, আর সেইটা সময় লেগেছে আমার প্রায় 20 থেকে 25 মিনিট। মানে এত ভিড়, এত গাড়ির জ্যাম যে বলারই মতো নয়। চারিদিকে এত এত ভিড়, আর দোকানগুলোর দিকে তো তাকানোর মতো নয়। হ্যাঁ, বার হয়েছিলাম একটু হাঁটতে, মানে ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু হাঁটবো, কিন্তু ডিসিশনটা একদমই ভুল হয়েছে। মানে এই রাস্তায় না এসে আমরা যদি অন্য দিকের রাস্তায় যেতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো। দেখতে পাচ্ছ, তারপরে দেখাই দাঁড়াও মৌমাছি ছেঁকে ধরেছে। কোথায় বলো তো? মিষ্টির দোকানে। হ্যাঁ, এটা তো যাওয়ার সময় ভিড়, আসার সময় তো আর দেখাতেই পারিনি, এখানে কোনো জায়গাই ছিল না। সামনের দিকে আগাচ্ছি কারণ আমি রেলগেটটা পার হয়ে ওপারে যাব। তো সামনে আরও একটা মিষ্টির দোকান, যেখানে মৌমাছি আরও বেশি ছেঁকে ধরেছে। এই দেখো, সমস্ত মায়েরাই যেন এখানে ভিড় জমিয়েছে। আগের দিনের অবস্থা এই যদি হয়, তাহলে পরের দিনের অবস্থা বাজারে কি হবে? পুরো আগুন লেগে যাবে মনে হচ্ছে। আর আমি এবার বাপের বাড়ি যেতে পারছি না, সেই নিয়ে আমারও মনটা একটু আপসেট ছিল। কিন্তু যেহেতু বার হয়েছিলাম এখন হাঁটতে, এই দেখো হাঁটতে হাঁটতে আমার তো পুরো ঘাম জোরে জোরে পড়ছে। আর এই গাড়ি বাইক এদের সাইড করে করে রেলগেট পড়ে গেছিলো, সেই গেট পার হয়ে ওপারে গেলাম। ওপারেও দেখি একই অবস্থা, গেট পড়লে যা হয় প্রচণ্ড ভিড়। আর এই সাইড থেকে একটু আগিয়ে গেলাম, সামনে গিয়েই দেখি একটা সুন্দর মন্দির, মানে হচ্ছে পঞ্চাননতলা। তো ঠাকুরকে একটু প্রণাম করে সামনের দিকে আগাবো। তো আজকে যেহেতু ছিল শনিবার, তো পুজো হচ্ছিল, খুব ভালো একটা দিন। অন্য সময় গেট তো বন্ধ থাকে, তো আজকে দেখলাম গেটটা খোলা আছে। তো এখানে একটু প্রণাম সেরে আবারও সামনের দিকে হাঁটতে যাবো। আর আজকে আমরা ভেবেছি অনেকটা সময় হাঁটবো, মানে প্রায় এখানে আমরা 40 মিনিট হেঁটেছিলাম। হাঁটার পরে এই যে এখন এসেছিলাম আমি কিছু শপিংয়ের জন্য, মানে দেখতে পেলাম রাস্তার কাছে এই শপিংয়ের এটা আছে স্মার্ট পয়েন্ট। তো এখানে গেলাম, এই কন্টেনারগুলো আমার সত্যি বলতে খুবই পছন্দ হয়েছিল, তো একটা আমি এখান থেকে নিয়ে নেব। আর এখানে ভেবেছিলাম কিছু মশলা কিনবো। মশলার মধ্যে প্রথমেই আছে এই দেখো চিলি ফ্লেক্স। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল আমার অরিগ্যানো খোঁজার, মানে স্যালাডে অরিগ্যানো দিলে বেশি টেস্ট লাগে। যারা অনেকে ডায়েট করে, মানে আমার হাজব্যান্ড এখন ডায়েট করছে, তো ওর নাকি অরিগ্যানোর ফ্লেভারটা ভালো লাগে স্যালাডে, রায়তার। তো এখানে আমি রায়তা মশলা দেখতে গেছিলাম, আর এই যে অরিগ্যানো পেয়ে গেছি, তো অরিগ্যানোটা এখান থেকে নিয়ে নিলাম। আর নিয়েছিলাম রায়তা মশলা আর অনেকগুলো মশলা, যেগুলো আর শ্যুট করা হয়নি। সাধারণত এখানে অনেক সময় ভিডিও শ্যুট করতে দেয় না, যদি দেখতে পাই যে ফোন অন আছে তাহলে তো আর হয়েই গেছে, সঙ্গে সঙ্গে বলবে আগে বন্ধ করো ফোন। তো এটা ছিল খুব ভালো একটা হচ্ছে অরিগ্যানো। তো আজকের মতো এখানেই করছি মিনি ব্লগটা শেষ। দেখা হচ্ছে নতুন ভিডিও।